আগামী 28শে মে 2026 সাল রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে বাংলাদেশে। তো পবিত্র ঈদের দিন সারা বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট দেখেন তাহলে কিন্তু এটু জেড জানতে পারবেন। এবং ঈদের দিন সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওতে আমি বলে দেবো কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে। আগামী 28শে মে 2026 সাল রোজ বৃহস্পতিবার আমাদের দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে এবং পবিত্র ঈদের দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টি হবে সেই আপডেটটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে ঈদের দিন কোথায় কেমন বৃষ্টি হবে সম্পূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। আমরা সরাসরি ম্যাপের ভিতরে চলে আসলাম। এখানে আসলে পরে রাত 1টার দিকে, ঈদের দিন রাত 1টার দিকে থেকে আমি শুরু করি। এখানে রাত 1টার দিকে দেখতে পারবেন ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগ, এরপরে রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু বেড়ে যাবে সিলেট বিভাগে, কারণ সিলেট বিভাগে কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু ভালো বৃষ্টি হইতেছে। তো ঈদের দিনও সেম পরিমাণই বৃষ্টি হবে সিলেট বিভাগের সবগুলা জেলাতে রাত 1টায়। 6টার দিকে এইখানে দেখতে পাইতেছি সিলেট বিভাগের প্রায় সবগুলা জেলাতেই বৃষ্টি থাকবে এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বেশি বৃষ্টি হবে, প্রায় 24 মিলিমিটার বৃষ্টি হতে পারে ময়মনসিংহ জেলাতে এবং নেত্রকোনা শেরপুর জেলাতে। পাশাপাশি রাজশাহী এবং রংপুর বিভাগের দু এক অংশে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টায়। সিলেট বিভাগের জেলাগুলোর নাম যদি বলি সেক্ষেত্রে এখানে আছে মৌলভীবাজার জেলা, তারপরে সিলেট জেলা, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে। পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত হবে ময়মনসিংহ জেলাতে, যেটা বেশি দেখা যাইতেছে, বেশি বৃষ্টিপাত হবে। এরপরে নেত্রকোনা শেরপুর এবং জামালপুর জেলাতে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তারপরে রাজশাহী বিভাগের এদিকে নাটোরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী জেলাতে, তারপরে নওগাঁ জেলাতে, জয়পুরহাট জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টায়। এখানে বগুড়া এবং সিরাজগঞ্জ জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে গাইবান্ধা জেলাতে বৃষ্টি হতে পারে। এরপরে কুড়িগ্রাম জেলা, রংপুর, দিনাজপুর জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং বৃষ্টিপাত কিন্তু দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে সকাল 7টার দিকে। দেখবেন 1 ঘন্টার ব্যবধানে এখানে সিলেট বিভাগের সবগুলো জেলার উপর কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। ঢাকা বিভাগের সবগুলো জেলাতে বৃষ্টিপাত হবে। এরপরে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে সকাল 7টায়। এখানে সিলেট বিভাগের সবগুলো জেলা যেমন মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলা, তারপর নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলা, এরপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা, ঢাকা জেলা, ঢাকা বিভাগের সবগুলো জেলা, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলা সবগুলো জেলাতেই কিন্তু সকাল 7টায় বৃষ্টি হতে পারে। এবং ঈদের দিন সকাল 11টার দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে বরিশাল বিভাগের সবগুলো জেলাতে এবং চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতে। খুলনা বিভাগের 2-1 জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। তো এখানে আমি জেলাগুলোর নাম যদি বলি সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন বরগুনা জেলা, তারপরে পিরোজপুর জেলা, এরপরে বরিশাল জেলা, মাদারীপুর, চাঁদপুর জেলা, নোয়াখালী জেলা, তারপরে ভোলা জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে। এরপরে খুলনা বিভাগের এদিকে খুলনা, বাগেরহাট জেলা, তারপরে যশোর জেলা, তারপরে এখানে গোপালগঞ্জ জেলা, মাগুরা জেলা, চুয়াডাঙ্গা জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঈদের দিন সকাল 11টার দিকে। এরপরে চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলাতেই হতে পারে বৃষ্টি। তো কক্সবাজার জেলাতে হালকা থেকে মাঝারি, বান্দরবান জেলা, তারপরে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এরপরে ফেনী জেলা, কুমিল্লা জেলা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। তারপরে ঈদের দিন বিকেল 3টার দিকে বৃষ্টিপাত বেশি হবে সুন্দরবন এলাকায়। এইখানে বরগুনা জেলা আছে, তারপরে এখানে খুলনা জেলা, বাগেরহাট জেলা, সাতক্ষীরা জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে। মানে উপকূলীয় যতগুলো জেলা আছে যেমন কক্সবাজার, বরগুনা, বরিশাল, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। ঈদের দিন বিকেল 5টার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সবগুলো জেলাতে। তো এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, তারপরে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, এই সমস্ত জেলাতে কিন্তু আংশিক বৃষ্টি হতে পারে এবং রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সারা দেশের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি গরম পড়তে পারে, তবে সাময়িক সময়ের জন্য পড়তে পারে। এরপরে ঈদের দিন রাত 9টার দিকে সারা বাংলাদেশেই ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এই সময় রাজশাহী বিভাগে এবং রংপুর বিভাগে ভারী মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে বেশি বৃষ্টিপাত হবে রাজশাহী বিভাগের জেলাগুলোতে এবং রংপুর বিভাগের জেলাগুলোতে। তাছাড়া বাকি যে বিভাগগুলো সেইগুলোর বৃষ্টিপাত কিন্তু তেমন একটা শো করতেছে না। তো এই ছিল ঈদের দিন সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরবর্তী দিনগুলোর আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।